নমস্কার বন্ধুরা, মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। চলে এসেছি আমার প্রবাসের জীবনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। প্রায় অনেক দিনই হলো আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না। সংসারে ছোটোখাটো অনেক কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে তেমনভাবে ব্লগ শেয়ার করা হয় না আপনাদের সাথে। স্কুলের গরমের ছুটিতে প্রায় অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে, সেই ব্লগগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ঠিক সেরকমই আমরা চারজনে মিলে এই গরমের ছুটিতে একদিন বেরিয়ে গেছিলাম শিকাগো ডাউনটাউনের লিঙ্কন জুতে। আমার বড় মেয়ে তো অনেক জায়গায় ঘুরেছে আর সেই সূত্রে অনেক জুতেও ঘোরা হয়েছে, কিন্তু ছোটজনের এখনো পর্যন্ত কোনো ভালো করে জুতে ঘোরা হয়নি। যদিও বা ঘুরে থাকে, ওর সেরকম কিছু মনে নেই। এখন তো অনেকটাই বড় হয়েছে, সব কিছু চিনতে আর জানতে শিখেছে, সেজন্য ঠিক করলাম ওকে একদিন জুতে ঘুরিয়ে নিয়ে আসি। চলুন, আমরা প্রায় পৌঁছে গেছি জুয়ের গেটের সামনে। যেহেতু এখন দিনের আলো বেশ অনেকটা সময় ধরেই থাকে, সেই জন্য আমরা একটু বেলা করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, ওই লাঞ্চটা সেরেই বেরিয়েছিলাম। শিকাগো শহরে এই লিঙ্কন জুটাই হলো একমাত্র জু যেখানে ঢুকতে গেলে কোনো টিকিট কাটতে হয় না। হ্যাঁ, এখানে সম্পূর্ণ এন্ট্রিটাই হচ্ছে ফ্রি। আর যেহেতু আমরা ডাইরেক্টলি জুতে চলে এসেছিলাম, সেজন্য আলাদা করে কোনো পার্কিংও আমরা বুক করিনি। একটু রাখতে কষ্ট হয়েছিল গাড়িটা, একটু জু থেকে অনেকটাই দূরে পার্ক করে রাখতে হয়েছিল, তবে সেরকম কোনো অসুবিধা হয়নি। তো পার্কে ঢুকেই সর্বপ্রথমে গেটের সামনে যেই প্রাণীটি আমাদের চোখে পড়েছিল সেটি ছিল একটি জলজ প্রাণী। এটাকে সিল বলা হয়, যেটা বাংলাতে আমরা সবাই চিনি উদবিড়াল হিসাবে। চলে যাচ্ছে ওদিকে, ঢুকে গেল। আমার ছোট মেয়ে জানেন তো ভীষণ মজা পেয়েছিল, চোখের সামনে প্রথমবার কোনো ওয়াটার অ্যানিমাল দেখা। তবে ও আরো মজা পেত যদি উদবিড়ালটা উপরে এসে বসতো, কিন্তু কিছুতেই জানেন তো জলের ভেতর থেকে ও আর বাইরে বেরোলো না। তাই জন্য আমরাও আর সময় নষ্ট করলাম না, ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে আসার পরে সোজা আমরা চলে আসলাম একটা বাচ্চাদের রাইড সেকশনে। এখানে একটা ছোট মতো টয় ট্রেন রাইড করা ছিল। নেহাত ছোট মেয়েটার বায়নার জন্যই আমরা এখানে এসেছিলাম। $4 করে ওখানে টিকিট লিখেছিল পার পারসন, কিন্তু কোনো লাভ হলো না জানেন। টয় ট্রেনটায় ওঠার পরে জানতে পারলাম অল্প একটু জায়গার মধ্যে দিয়ে 2 রাউন্ড ঘুরিয়ে নিয়ে আসছে ওরা। তবে যার জন্য ওটা সে কিন্তু বেশ মজা পেয়েছিল। বাইরে হাত বের করবেন না বাবা। মজা পাচ্ছে বেশি। আরে এনজয়, মজা পাচ্ছ? টয় ট্রেন থেকে নেমে এসে আমরা সোজা চলে আসলাম জঙ্গলের রাজার ঘরটিতে, কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে তারা দিবানিদ্রা করতে ব্যস্ত ছিল। আসলে আমরা একটু দুপুরের দিকে এসেছি আর গরমটা বাইরে ভালো রকমেরই ছিল, সেজন্য খাওয়া দাওয়া করে তারা ঘুমাতে ব্যস্ত ছিল। না, অনেক অপেক্ষা করার পরেও তারা কিছুতেই জাগলো না, তাই একটু হতাশা নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। জুতে ঘুরতে ঘুরতেই হঠাৎ করে এখানে এসে দাঁড়িয়ে গেলাম। এখানে দেখতে পেলাম একজন খুব সুন্দরভাবে একটি পরিবারের পোর্ট্রেট আঁকছিল, আর যিনি আঁকার দায়িত্বে ছিলেন তিনি কিন্তু খুব সুন্দরভাবে খাতার মধ্যে ওনাদের ছবিটি তুলে ধরছিলেন। জুটি এতই বিশাল বড় যে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে অনেকটা সময় লাগছিল, আর অনেক পশুদের খুঁজে পাওয়াও খুব মুশকিল হচ্ছিল। ফুলগুলো কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন। আর মাত্র কটা মাসই দেখতে পাওয়া যাবে এই সুন্দর ফুলগুলোকে।
এরপরে তো সেই আবার হাড় কাঁপানো ঠান্ডা আর সমস্ত দিকে শুকনো খটখটে গাছগুলো দাঁড়িয়ে থাকবে। এবার আমরা চলে এসেছি শিম্পাঞ্জি দেখতে। প্রথম তো দেখতেই পাচ্ছিলাম না, এতটা ভিড় ছিল এই ঘরটার মধ্যে। সেই ভিড়ের মধ্যে ভিডিও করা খুবই মুশকিল হয়ে পড়ছিল। প্রথমে তো ভেবেছিলাম একটা কি দুটো শিম্পাঞ্জি আছে, তারপরে অনেক কষ্টে একজন দুজন করে বেরিয়ে আসাতে দেখলাম বেশ অনেক কটাই শিম্পাঞ্জি এই খাঁচার মধ্যে রয়েছে। কেউ ব্যস্ত ছিল খাবার খেতে, কেউ ব্যস্ত ছিল ঘুমোতে, আবার কেউ ব্যস্ত ছিল দোলনা দুলতে। Where is who? কোথা থেকে বেরোচ্ছিস তুই? গাছের গুড়ির ভেতর থেকে, ট্রির ভেতর থেকে বেরোচ্ছ? চলুন বাইরে বেরিয়ে পড়েছি আমরা শিম্পাঞ্জি দেখে। আর বাইরে বেরিয়েই জিব্রা, লামা, ক্যাঙ্গারু, হরিণ এরকম বেশ কয়েকটা প্রাণী আমরা দেখে নিলাম। এখন আমরা চলে এসেছি রেপটাইল সেকশনে। আমার ছোট মেয়ে কুহু কিন্তু ঘুরতে খুব ভালোবাসে। সেই ছোট্ট 7 মাস থেকে সে ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে বিভিন্ন জায়গায়। আর সবচেয়ে বড় কথা, এই জুতে এসে তো ওর আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেছে। যে অ্যানিমালসগুলো ও আজ পর্যন্ত টিভিতে আর বইতেই দেখেছে, সেগুলো একদম চোখের সামনে দেখতে পেয়ে ওর মজাটা যেন আরো দ্বিগুণ হয়ে উঠেছিল। এটা উপরে মামা, এটা কাপে আপে দেখলে তেল দেখা যাচ্ছে। What is that? Huh? What is that? ওটাই তো বলছি। Sleeping. Wanna touch it? Let's touch it. এই যে তোলো। Do you see that? Where is that? Chameleon. Chameleon. I don't know what that is. Snake? What kind of snake? Cobra. Cobra, yes. অজগর টাইপের হবে হয়তো। এটা Oh my god, move করছে। দেখো। Oh my god. ভাইপার এই আসছে, সামনে আসছে দেখে। এটা কেমন? ¿Quiere como que atacar? Hello. এগুলো নিয়ে এসেছে কিভাবে? কিরকম করছে সমৃদ্ধি? না নালে তোমরা গ্রিন করে আছো। টাকা এই আমার দিকে টাকা, এই যে টাকা আমার মুখের দিকে টাকা। এই কিরকম করছে দেখ। Serpiente. ওই তো কোথায়? এই পাতাটা নিচে। ঠিক না অন্য কিছুর বাচ্চা হবে। চলুন আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই, যেটা সচরাচর আপনারা ইন্ডিয়ার কোনো জুতে দেখতে পারবেন না। সেটা হলো পেঙ্গুইন। প্রথমে তো ভেবেছিলাম এটাও আমরা দেখতে পারবো না, কারণ প্রত্যেকটা পেঙ্গুইন খাঁচার ভেতরে ঢুকে বসেছিল। যখনই আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসছিলাম, অমনি এক এক করে সব খাঁচা থেকে বেরিয়ে আসলো। Oh
জামা বেরোচ্ছে। হাতের মধ্যে কি লাগানো দেখেছিস? It's coming for us. It's coming for us. Oh my gosh. Yes, please. It's coming for us. It's coming for us. Oh my gosh. Oh, they're playing. Do you see them completely? It's there, over there. ওদিকেও আছে ওই যে। তো চলুন, জুতে ঘোরা আমাদের মোটামুটি প্রায় শেষ। এবার আমরা জু থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা একটুখানি পাশে একটা পার্ক আছে, সেখানে একটু বসবো। বাড়ি থেকে কিছু স্ন্যাক্স আর চা বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটা খাবো, তারপর বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। চলে আসবো আবারও একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।